বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত একটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা নতুন করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছে। ভারত এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা তাদের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি বলে মনে করছে। লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং সবচেয়ে সংবেদনশীল এলাকা শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে। এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই অঞ্চল চীনের জন্য নজরদারি কিংবা প্রয়োজনে সামরিক চাপ সৃষ্টির একটি সম্ভাব্য পয়েন্ট হয়ে উঠতে পারে যদি লালমনিরহাট বিমানবন্দরে চীনা সহায়তায় আধুনিকায়ন হয়। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চীন নাকি বাংলাদেশকে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা দিতে আগ্রহী এই বিমানবন্দর পুনঃস্থাপনে। যদিও বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চীনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে, তথাপি ভারতের প্রতিরক্ষা মহলে আশঙ্কা বাড়ছে। অনেকে মনে করছেন চীনের স্ট্রিং অফ পার্লস নীতির অংশ হিসেবেই বাংলাদেশে এই প্রভাব বিস্তার। এই পরিস্থিতিতে ভারত ও ত্রিপুরার কৈলাসহর এলাকার একটি পুরনো এয়ারবেস পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এই বিমান ঘাঁটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এটি আপাতত বেসামরিক ব্যবহার উপযোগী করে তোলা হলেও ভারতের সেনা সূত্রে জানা গেছে যে কোনো সময় সামরিক প্রয়োজনে এটি ব্যবহারের উপযোগী করে রাখা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি মন্তব্য করেন, যদি বাংলাদেশ ভারতের চিকেন স্নেক লক্ষ্য করে তবে ভারত বাংলাদেশের উভয় চিকেন স্নেক লক্ষ্য করবে। তার এই বক্তব্যে পরিষ্কার হয়ে ওঠে যে ভারত এই ইস্যুকে শুধু সীমান্ত ইস্যু নয়, বরং একটি সম্ভাব্য জাতীয় নিরাপত্তা সংকট হিসেবে দেখছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে তারা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিদেশি কর্মকাণ্ড অনুমোদন করবে না। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লালমনিরহাট প্রকল্পটি মূলত অভ্যন্তরীণ যোগাযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রয়োজন মেটানোর লক্ষ্যে পুনরুজ্জীবিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা প্রবাহ শুধু বাংলাদেশ ভারত সম্পর্কেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত সাম্য ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ করেছে। চীন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব, অবিশ্বাস ও প্রতিযোগিতা, এই তিনের মিশ্রণে ভবিষ্যতের ভূ রাজনীতির ছক নির্ধারিত হতে পারে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।